ঘুরতে যেতে কার না ভালো লাগে? প্রত্যেকটা মেয়ে ঘুরতে যেতে পছন্দ করে। সেটা যদি হয় ফ্রি তাহলে তো আরো ভালো। আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে গেল আমার ছোট ভাই। আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি কি সুন্দর মিষ্টি রোদ। আমার আবার এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো ব্রাশ করতে ভালো লাগে না। হেঁটে হেঁটে ব্রাশ করছে। আম্মু তো খুব বকা, এত দেরি করে কেন ঘুম থেকে উঠি। তানহা কিন্তু আগে মোটেও গোল করে রুটি বানাতে পারতো না, এখন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর করে রুটি বানায়। তার রুটি দেখে আমি তো পুরো অবাক। বললাম তুমি তো আগের থেকে অনেক বেশি সাংসারিক হয়ে যাচ্ছ। তারপর দেখি আম্মু এখানে ভাজি বসিয়ে দিয়েছে। ভাজিটা একটু নরম হয়ে গেছে। সবসময়ের মতন আম্মুর ভাজিটা অনেক মজা হয়। সকালে এই ভাজি রুটির সাথে অনেক ভালো লাগে আমাদের। এখন তো শীতকাল, ভাজিতে একটু ধনিয়া পাতা না দিলে সুন্দর একটা গ্রান আসে না। প্রত্যেকটা ভাজিতেই ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এই তো তানহা এখানে দেখে রুটি বাচ্ছে। রুটিটাই আমার ভালো লাগে। এখানে আমার ভাই বলছে সে রুটি খাবে না, সে নাকি পরোটা খাবে। এই তো তানহা এখানে পরোটা ভেজে দিচ্ছে। আমার আবার পরোটার থেকে রুটিটাই একটু বেশি ভালো লাগে। বাইরে এসে দেখি আমার মামাতো ভাই এখানে রান্নার চাল ঝাড়ছে। শীতের দিনে গাছ থেকে কিন্তু অনেক পরিমাণ পাতা ঝরে। পাতার জন্য আমাদের চালটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। এখানে সে সবগুলো পাতা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। কিছু শেষ করে গোসল করে নিলাম। গোসল করা হয়ে গেলে আম্মু বললো কি যাও গাছ থেকে পেঁপে পেড়ে আনো। পেঁপে নাকি ঘরে রাখলে পেকে যায়, কাঁচায় পেড়ে আনতে হয়। পেঁপে পারিনি, কারণ উপরের পেঁপেগুলো সবগুলোই কাঁচা ছিল, নিচের দুইটাই একটু লাল লাল হয়েছে, এজন্য দুইটাই পেড়ে নিলাম। ঘরে রাখলে একদম পেকে যাবে। প্রথম আমি নিজের হাতে পেঁপে পারছি, ফিলিংসটাই যেমন অন্যরকম। অনেক ভালো লাগলো পেঁপেগুলো পেড়ে। দেখুন পেঁপেগুলো কি সুন্দর, কিন্তু এখনো রং আসেনি। কয়েকদিন গেলে রং এসে পড়বে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বলল অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না, চলো আজকে আমরা সবাই মিলে ঘুরে আসি। এই তো যেই কথা সেই কাজ। আমি, আম্মু, আমার ভাই, তানহা সবাই মিলে চলে গেলাম ঘুরতে। এই তো এখন অটোতে উঠে পড়লাম। আজকে বিকেলটা অনেক সুন্দর, সবাই মিলে এক জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। এই তো সবাই মিলে চলে যাচ্ছি আমরা অটোতে উঠে। আমার তো অটোতে অনেক বেশি ভয় লাগে। কথা বলতে বলতে চলে আসলাম এই তো বাজারে। এই জায়গাটির নাম জুরাইনপুর। এই জায়গাটি আমাদের এলাকার আশেপাশে, এজন্য খুব তাড়াতাড়ি এই জায়গায় আসতে পারি। সবাই মিলে আসাতে অনেক ভালো লাগছে। এসেই দেখি এখানে একটু নদীর মতো। জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। কিছু ছবি আর ভিডিও করে নিলাম। এই জায়গায় আমাদের মতো অনেক মানুষরা ঘুরতে আসে। ফেরা শেষ করে একটু চলে গেলাম খাওয়ার জন্য। গ্রাম দেশ হওয়ায় এখানে বেশি একটা রেস্টুরেন্ট নেই, কিন্তু এই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর। এখানের খাবারগুলো অনেক মজা। আমরা আগেও এখানে এসেছিলাম, কিন্তু সবগুলো খাবার ট্রাই করা হয়নি। আজকে আসলাম সবাইকে নিয়ে, সবগুলো খাবারই ট্রাই করলাম। তো এখানে আমি আর আমার ভাই মিলে ডিসাইড করছি কোনটা অর্ডার দেওয়া যায়। তো আমরা দুজন যা যা খাবো অর্ডার দিয়ে আসলাম। আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছি কখন খাবার আসবে। এই তো সবাই মিলে এখানে বসে আছি, কথা বলছি। এই দোকানের খাবারটা আগের থেকে অনেক ভালো লাগে আমাদের। কথা বলতে বলতেই খাবার চলে আসলো। এই বার্গারটা আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ। গ্রাম অনুযায়ী বার্গারটা অনেক ভালো বানিয়েছে আঙ্কেলটা। বার্গারটা দেখেই অনেক লোভ লাগছে। এই তো সাথে মিট বক্স অর্ডার দিয়েছি। মিট বক্সটা আবার আমার অনেক বেশি ভালো লাগে। প্রাইস অনুযায়ী এই জায়গার প্রত্যেকটা খাবারই অনেক বেশি সুস্বাদু ছিল। আমি এই তো খেয়ে নিচ্ছি। বিশেষ করে মিট বক্সটা অনেক বেশি মজা ছিল, দেখি বোঝা যাচ্ছিল মিট বক্সটা মজা হবে। অনেক দিন হয়েছে ফুচকা খাই না। এই তো আজকে আম্মু একটা ছোট্ট ট্রিট দিল ফুচকার। ফুচকাটা কিন্তু অনেক ভালো হয়েছে, মিষ্টি টক আর জাল টক ছিল, এজন্য ফুচকাটা বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে দেখি সন্ধ্যা হয়ে যাবে, এজন্য আমরা একটু তাড়াতাড়ি করে ছবি আর ভিডিও নিয়ে নিলাম। অনেক বছর পর আমি আর তানহা এই বাচ্চাদের রাইডে উঠলাম। অনেক মজা করলাম দুইজন মিলে।
ঘোরাফেরা শেষ করে এসে দেখি এখানে কি সুন্দর হরিণগুলো বসে আছে। হরিণগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। অন্যদিকে এসে দেখি ময়ূর। এই জায়গায় আসলে এই ময়ূরটা দেখতেই পাওয়া যায়। ঘুরতে এসেছি আর একটু ঢং না করলে হয়। এই তো এখানে ছবি আর ভিডিও করে নিলাম। এগুলো করতে করতে দেখি একদম সন্ধ্যাই হয়ে গেল। বাসায় আসতে আসতে আমাদের একদম রাতই হয়ে গেল। বাসায় এসে এই তো তানহা চা বানিয়েছে, দুজনে মিলে চা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।